আমি আর বলতে পারছি না, ওকে ভালো লাগছে। ভর দুপুরে বৃদ্ধাকে স্প্রে দিয়ে গয়না ছিনতাই দাসপুরে। আজ সোমবার দুপুর 12টা নাগাদ ঘটনাটি ঘটেছে দাসপুর থানার দুর্গাপুরে। বছর 60-এর কাছাকাছি বয়সের প্রতিমা দোলই সকালে চাল বিক্রি করতে গিয়েছিলেন সোনামুই হাটে। বাড়ি ফিরে খানিক পর আবার বাজারে আসেন, মোবাইল রিচার্জ করেন, খাবারের দোকানে চপ পরোটা কেনেন। তারপর হেঁটে হেঁটে বাড়ি ফেরার সময় এক ব্যক্তি মাঠের ধারে প্রতিমা দেবীকে কিছু একটা জিজ্ঞাসা করেন। প্রতিমা দেবী সেই মতো খানিকটা পথ আসার পর ওই ব্যক্তি কিছু একটা স্প্রে করতেই জ্ঞান হারিয়ে ফেলেন ওই প্রৌঢ়া। জ্ঞান ফেরার পর তিনি দেখেন কানের দুল, হাতের বালা নেই। কাঁদতে কাঁদতে ছুটে যান সোনামুই বাজারে, সেখানে বিষয়টি জানান। প্রৌঢ়ার মেয়েকেও বিষয়টি জানান। মেয়ে এসে মাকে বাড়ি নিয়ে যায়। বিধবা ওই প্রৌঢ়া একাই থাকেন বাড়িতে, ছেলে ভিন রাজ্যে থাকেন, মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। সরল সাদা গ্রামের মহিলাদের ডেকে ঠিকানা জানার অছিলায় গলার হার বা কান কেটে দুল টেনে নেওয়ার মতো বহু চিন্তাই হয়েছে এই দাসপুরেই। এবার স্প্রে দিয়ে অজ্ঞান করার মতো ঘটনা ঘটায় আতঙ্কিত হয়েছেন সকলেই। প্রশ্ন উঠছে, সামান্য 2-1 থান গয়নাও কি মহিলাদের গায়ে রাখার উপায় নেই? পুলিশ সূত্রে জানা গিয়েছে এই বিষয়ে কোনো অভিযোগ হয়নি, অভিযোগ হলে তদন্ত শুরু হবে। শ্রীকান্ত ভূঁইয়া রিপোর্ট, স্থানীয় সংবাদ। আমি আর বলতে পারছি না, ওকে ভালো লাগছে। দেখে নিয়ে গিয়ে কি করছিল সেখানে দুর্গাপুরে নিয়ে গিয়ে? হ্যাঁ, বলে তোমার কানেরটা খুলে দাও, আমার হাতেরটা খুলে দাও, এইটি জানতে পারছি। ওখানে চপ লিছে, চপ নিয়ে এসে বেরিয়ে আসবে কি গায়ে ছড়ি দিচ্ছে, ছড়ি দিয়ে সে তাদের ফোনে ফোনে চলে গেছে দুর্গাপুরের গাকে। সে তার যে অজ্ঞান হয়ে যেতে পড়ে যেতেই তার হাতের আর কানেরটা খুলে নিচ্ছে, এর আংটিটা আর খুলতে পারেনি। এবার যখন জ্ঞান হারা হয়েছে তখন সে বলছে আমার কি হলো, সে ওই লোকটা এরকম করে কি ছড়ি দিল, এই মাত্রই জানি। মহিলাটার নাম পরিচয় জানা গেছে? নাম জানেনি, জগাদলের স্ত্রী। বাড়ি কোথায়? বাড়ি গৌড়ায়। আচ্ছা, কটা দিয়ে ঘটনাটা ঘটছে? ওইটা 12টা এরকম হবে, 12টায় 11:30 12টা এরকম হবে আর কি। সে তো হাওড়া উদাস হয়ে গেছে, তার বাড়ির লোক এসে তাকে তুলে নিয়ে গেছে। ব্যক্তি আমার পাশের বাড়ির প্রতিমা দোলই বলে এক ব্যক্তি সোনামুই বাজার করতে গেছিলো। বাজার করে বাগের চপ দোকানে তেলে ভাজা কিনতে গেছিলো। ওইখানে তার নাকে কিছু একটা স্প্রে করে এবং সেই ব্যক্তি আর কি সঙ্গে আর কি কোনো কারণ বেহুশ হবে, পিছনে পিছনে তারা দুর্গাপুর পর্যন্ত চলে যায়। দুর্গাপুরে সেখানে ওনার হাত থেকে সমস্ত জিনিস গয়না ছিনতাই করে নিয়ে তারা পালিয়ে যায়। উনি সেখানে কিছুক্ষণ বাদে ওনার হচ্ছে গিয়ে জ্ঞান ফিরতে উনি দেখে ওনার হাতে সমস্ত জিনিস ছিনতাই করে নিয়ে পালিয়ে গেছে। আর সোনামুই হাটে এরকম নিত্য ঘটছে। কোনোদিন কারো মোটরসাইকেল চুরি হয়ে যাচ্ছে, কোনোদিন কারো লোকের জিনিস গয়না ছিনতাই করে নিয়ে পালিয়ে যাচ্ছে, কোনোদিন সাইকেল চুরি হয়ে যাচ্ছে, কারো পকেট থেকে প্রতিদিন টাকা পয়সা তুলে নিচ্ছে। সোনামুই হাটে প্রতিদিন এইটা ঘটছে আর কি। সেই জন্য আমি প্রশাসনের কাছে অনুরোধ করব যাতে এর প্রতিকার হয়। ওনার কানে একটা দুল ছিল, হাতে একটা সোনার নোয়া ছিল। কম বেশি প্রায় 1 লাখ টাকার মতো ওনার জিনিস চুরি হয়েছে আর কি। এই বিষয়ে কি পুলিশে জানিয়েছেন? না, এখন আমরা জানিনি, সেই জন্য ভাবনা চিন্তা করতেছি আর কি থানায় জানানোর জন্য। আপনার নাম? আমার নাম সুবল পাল। আমি সংহিতা শিরোমণি। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং তার সঙ্গে ফেসবুক পেজটিও লাইক করুন।